করছো? লেট কেন? আমি লেট হচ্ছে, আমার বর আমাকে নিতে আসেনি, একা একা আসতে হয়েছে আমাকে। ব্লগ বানাচ্ছে বলবি তো, ব্লগ বানাচ্ছি আমি। ওটাই তো, এটা তো ক্যান্ডিড। এই দেখো আরেক বিউটিফুল কে। খুশবুতে আমি মানে এত সুন্দর খুশবু। এরকম আরেক বিউটিফুল কে। কি বলবো, ব্লসমি। হ্যাঁ একদম ব্লসমি এন্ড স্মেলি আমরা দেখো আজকে দেখা করতে চলে এসেছি। ইটস आवर ফার্স্ট ডে টুগেদার। আমাদের fresh smell coming from Tanya. আজকে চলে গেছিলাম লিপি আর বৈশাখী দিদির সাথে দেখা করতে। কেন সেটা তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে। সো যাই হোক, হে হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আর তোমরা সবাই জানো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তার সাথে সাথে আমি আর আমার হাজব্যান্ড একটা প্রফেশনাল ইউনিসেক্স স্যালন রান করি। এছাড়া আমি আমার ডেলি লাইফ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের এই ব্লগে কিন্তু এই যে আমার এই সিম্পল গ্লোয়িং স্কিন কেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, কোনো মেকআপ করিনি, হ্যাঁ শুধু স্কিন কেয়ার করেছি আর ওইভাবে চলে গেছিলাম বাইরে। সো এই স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে এই ব্লগে আমি শেয়ার করেছি। তোমাদের যদি দেখতে হয় তাহলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। গুড মর্নিং। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কি খাচ্ছে মিভান? মুড়ি। ও শুকনো মুড়ি খেতে খুব ভালোবাসে। যেই বলেছে দুধ দিয়ে মুড়ি দেবে অমনি কান্না শুরু। মিভান ওটা পচা। আর মিভানের মাম্মা এই যে চা খাচ্ছে। হ্যাঁ কি বলছে? মুরগিটা আছে, মুরগি খাবে না, ওটা পচা। তো আজকে মিভানের স্কুল বন্ধ, স্যাটারডে। তো মিভান আজকে বাড়িতেই থাকবে, খুব মজা, দুষ্টুমি করবে। আর এই যে মিভানের মাম্মা এখন চা খাচ্ছে। তারপরে আজকে মিভানেরও ছুটি, মিভানের মাম্মারও ছুটি। আজকে মাম্মারও কোনো কাজ নেই। আজকে ছিল স্যাটারডে, আজকে মিভানেরও স্কুল ছুটি আর আমারও আজকে কোনো কাজ ছিল না। আর সকাল সকাল উঠে এই যে মাকে দেখলাম, মা আমার জন্য এটা বানিয়ে রেখেছে। এটা হচ্ছে গাজর আর বিটরুটের জুস, তার মধ্যে বেদানা আছে, অ্যাপেল আছে। আমার হিমোগ্লোবিন কম, তো আমাকে বেদানাটা মা এখানে অ্যাড করেছে। আর এই রেসিপিটা জানতে হলে তোমরা সমাজিতার ব্লগ দেখো, ও খায় এটা বেসিক্যালি। তো ও আমাকে অনেকদিন ধরে জোর করছিল যে বৌদি তুমি এটা খাওয়া শুরু করো। তো আমি এই যে আজকের থেকে খাওয়া শুরু করলাম। মা আমাকে দেখলাম বানিয়ে রেখেছে আমার জন্য, তো এই যে ইজিলি পেয়ে গেলাম, খেয়েও নিলাম। খেতে খুব একটা খারাপ না, বেশ ভালোই লাগলো খেতে। আর যাদের হিমোগ্লোবিন কম তাদের তো এটা খাওয়া ভীষণ দরকার। আর এই যে এখন আমি রেডি হচ্ছি, আমাদের বিকাল 5:30টায় তিনজনের দেখা করার কথা ছিল ব্যাকইয়ার্ড বিস্ট্রোতে। তো আমি আমার স্কিন কেয়ার করে চলে গেছিলাম। আমি খুব একটা মেকআপ এখন করি না ডেইলি লাইফে, তোমরা সবাই জানো। তো আমি এখানে টোনার ইউজ করছি জেনোর। আর আমার একটা কিউট ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি স্কিন কেয়ারের প্রোডাক্ট তোমরা এইমাত্র দেখলে। আমি এই ব্যাগের মধ্যেই সব প্রোডাক্টগুলো একসাথে রাখি, কারণ এত ট্রাভেল করি, যখনই কোথাও যাওয়ার থাকে এই ব্যাগটা ধরে নিয়ে আমি চলে যাই। যাই হোক, এরপরে লাগাচ্ছি একটি সিরাম। আমি এই সিরামটা আমার ভীষণ ফেভারিট। দেখতেই পাবে ইনস্ট্যান্ট কি গ্লো আসে একটা। তো এটা হচ্ছে জেনর সিরাম, আর আমি এইটারই ট্রিটমেন্ট করাই আমার স্কিনে। তোমরা সবাই এর আগের ভিডিওস দেখেছো হয়তো, আমাদের স্যালনে এটা হয় আর প্রোডাক্টস তোমরা স্যালনে পেয়ে যাবে। এরপরে আমি ইউজ করছি হাইড্রেটিং ময়শ্চারাইজার, জাস্ট 1 পাম্প। এটার খুব অল্প কোয়ান্টিটি লাগে, অল্পতেই পুরো ফেস কভার হয়ে যায়। ভালো করে জেন্টলি ম্যাসাজ করতে হয়। আর মেকআপ না করলেও আমি ভীষণ ব্লাশার প্রেমী। গালটা একটু হালকা পিঙ্ক পিঙ্ক না দেখা গেলে আমার ঠিক ভালো লাগে না। আমি কিছু করব না, আমার স্কিনে একটা গ্লো থাকবে, আমার চোখে আইল্যাশেসে মাস্কারা থাকবে, আইব্রোসটা ফিল রাখতে হবে, আর হালকা লিপ গ্লস থাকবে, কিন্তু ব্লাশার মাস্ট ওটা আমাকে রাখতেই হবে। তো এখানে আজকে আমি একটা ব্রাউন কালারের পেন্সিল কাজল ইউজ করছি মেবলিনের, জাস্ট অল্প আউটার লাইনে। আর এরপরে একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি বেনিফিটের। আমার অনেক মাস্কারা ফেভারিট, তার মধ্যে এটা একটা মাস্কারা যেটা আমি পার্সোনাল ইউজে কিন্তু ভীষণ ব্যবহার করি। ব্যাস অলমোস্ট হয়ে গেছে। এবারে একটু আইব্রোসটা ফিল করে নিলেই ব্যাস ফুল কমপ্লিট লাগবে দেখতে। ও হ্যাঁ, মাঝখানে একটা ছোট্ট জিনিস একটু ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে সানস্ক্রিন। আমি আমার ময়শ্চারাইজারের পরে এই যে ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা দেখছো, এটা ইউজ করেছিলাম, বাট এটা ভিডিও নিতে ভুলে গেছিলাম, তাই লাস্টে অ্যাড করে দিলাম। এই যে ব্যাস হয়ে গেছে, আমি ফুল রেডি। এবারে লাস্ট একটুখানি লিপ গ্লস অ্যাড করে নিলাম, ব্যাস আর কি লাগে। আর পুরোটা কমপ্লিট হওয়ার পরে লাস্ট আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে পলিউশন মিস্ট। এটা আমার অল টাইম ফেভারিট। আর এটা ছাড়া আমি বাইরে থেকে বেরই হই না, বিকজ আমরা যেখানে যাই না কেন সেখানে সারা জায়গায় সব দিকে পলিউশন অ্যান্ড পলিউশন। তো স্কিনকে প্রোটেক্ট করা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে স্কিন কেয়ারের পরে আমি এই পলিউশন মিস্টটা কিন্তু অবশ্যই লাগাই। আমি ঘরে থাকলেও লাগাই, বাইরে গেলেও লাগাই। এরপর তোমরা জিজ্ঞেস করবে যে দিদি এটা কোথায় পাবো, তো তোমরা এই পলিউশন মিস্টটা আমাদের স্যালনে পেয়ে যাবে। সো তোমরা আমাদের স্যালনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এরপর বেরিয়ে পড়লাম, অর্ধেক রাস্তা তো হেঁটে হেঁটেই চলে গেলাম বরের জন্য ওয়েট করতে করতে। তারপরে অনেকটা চলে যাওয়ার পরে লাস্টে জাস্ট 2 মিনিটের জন্য বর আসলো, এসে আমাকে ড্রপ করলো ব্যাকইয়ার্ড বিস্ট্রোর সামনে। আর এই যে প্রায় পৌঁছেই গেছি, নবাও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আর এবার ভিতরে গিয়ে দেখবো দুজন কি করছে। ওরা অনেক আগেই পৌঁছে গেছে, আমার একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে ভিতরে চলে এসেছি, দুজন অনেকক্ষণ ধরে বসে বসে ওয়েট করছে।
কি করছো? লেট কেন? আমি লেট হচ্ছে, আমার বর আমাকে নিতে আসেনি, একা একা আসতে হয়েছে আমাকে। ওতে ব্লগ বানাচ্ছে, বলবি তো ব্লগ বানাচ্ছে আমি। ওটাই তো, এটা তো ক্যান্ডিড। এই দেখো আরেক বিউটিফুল কে। খুশবুতে আমি মানে এত সুন্দর খুশবু। এই দেখো আমি আরেক অলওয়েজ বিউটিফুল কে। কি বলবো, ব্লসমিং। হ্যাঁ একদম ব্লসমি অ্যান্ড স্মেলি আমরা দেখো Our আজকে first দেখা করতে date. চলে এসেছি। ইটস आवर ফার্স্ট ডে টুগেদার। আমাদের ফ্রেশ ফার্স্ট ডে। স্মেল কামিং ফ্রম তানিয়া। আর আমি মানে পারফিউমের বিশাল বড় ফ্যান, অনেক পারফিউমস আছে, আর এও এক একদিন এক একটা পারফিউম লাগিয়ে আসবে। আর তো আমরা কেন এখানে আজকে একসাথে? সামথিং কুকিং, হ্যাঁ, something সামথিং ইজ cooking. কুকিং। বলা যাবে না, বলা যাবে না। যেটা অনেক দিন পরে গিয়ে রিভিল হবে। না টপ সিক্রেট। টপ তারপরে রিভিল হবে। আপনি একটুখানি ফলোয়ার আচ্ছা আমাকে একটু দেখাই একসাথে। ফলোয়ার দেখা যাচ্ছে? আমি জানি না, ওই দিক থেকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। চলো। তো এই যে পৌঁছে গিয়েই খাওয়ার অর্ডার করে দিয়েছি। চিলি চিকেনটা অর্ডার করেছিল লিপি, আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে লেমন আইস টি। সবসময়কার মতো এখানে গেলে আমি লেমন আইস টি খাই, আর প্রচণ্ড গরম ছিল, সো বেস্ট চা কফির থেকে কিন্তু ওই লেমন আইস টি খাওয়াটাই। নভেম্বর ডিসেম্বরে খুঁজে পাবে না। হ্যাঁ, আর এটাও লিপির ওয়াটারমেলন প্রেমী। দাঁড়া আরেকটা আসবো। হ্যাঁ, আরও আসবে। আমার লেমন আইস টি সবসময়কার মতন। এরপর অর্ডার করেছিলাম বাটার গার্লিক প্রন, যেটা ভিডিও নেওয়া হয়নি। আর এটা একটা চিকেনেরই কোনো একটা ডিশ ছিল, ভুলে গেছি। আর এটা হচ্ছে নচলা চিজ কেক, ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, আমাদের ইভিনিংটা খুব ভালো কাটলো, অনেক গল্প করলাম, অনেক প্ল্যানিং করলাম। কিসের এত প্ল্যানিং সেটা তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে। জয়েন করেছে, চলে এসেছে দোকান বন্ধ করে। তো চলো এবার সবাই টাটা বাই বাই করবো, আমরা এখন বাড়ি যাবে। এই চুল এলো কেশি, হাতের জন্য মুখ দেখা যাচ্ছে। এলো কেশি মুখই দেখা যাচ্ছে না, আমার তো এখানে ব্লার হয়ে গেল সব। ঠিক আছে এবার। সো যাই হোক, খুব ভালো একটা ইভিনিং কাটিয়ে যে যার বাড়ি আবার চলে গেলাম। আবার জানি না কবে দেখা হবে সবার। সো খুব তাড়াতাড়ি রিভিল হবে যে আমরা এই যে তিনজন, আরও একজন পরে অ্যাড হবে, সে এখন নেই এখানে। তো কি খিচুড়ি পাকছে ভেতরে, তোমাদেরকে এখন বলবো না, তোটা সিক্রেট থাকুক, কিছুদিন পর তোমরা জানতে পারবে। সো চলো টাটা বাই বাই, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।